তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হারিয়ে যাওয়া জব কার্ডটি কীভাবে আপনি ডাউনলোড করবেন। এমনকি যেদিন থেকে আপনার জব কার্ড ইস্যু হয়েছে, মানে আজকের ডেট পর্যন্ত কোন বছরে আপনি কতদিন কাজ পেয়েছেন, কোন বছর আপনি কাজ পাননি, এমনকি কত টাকা আপনার বেতন ছিল, সেগুলোও যদি আপনি চেক করতে চান মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার হাতের ফোনটা দিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনার সেই জব কার্ডের ডিটেলস বা হারিয়ে যাওয়া জব কার্ডটি কীভাবে আপনি ডাউনলোড করবেন। তো ওটা জানতে হলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোনে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোমে আসার পর এখানে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে লিখতে হবে মহাত্মা গান্ধী NREGA। দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। তো আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটা ডাইরেক্ট ডিসক্রিপশন বক্সে বা ফেসবুকের ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটের মধ্যে আপনারা প্রবেশ করে যাবেন। তো দেখুন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আপনারা পাচ্ছেন NREGA.nic.in, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন 2 থেকে 3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এইরকম একটা পপ আপ উইন্ডো আপনাদের সামনে শো হবে। তো এখানে দেখুন নিচের দিকে একটা অপশান পাচ্ছেন কন্টিনিউ টু ওল্ড NREGA সফট, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করে দেবেন একটু উপরের দিকে দেখুন একটা মেনু আইকন পাচ্ছেন, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো মেনুতে যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হবে কি ফিচার্স, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো কি ফিচার্সে যখনই ক্লিক করে দেবেন নিচের দিকে দেখুন সেকেন্ড একটা অপশান পাচ্ছেন রিপোর্ট, এই রিপোর্টের উপরে ক্লিক করবেন। তো রিপোর্টের উপরে যখনই ক্লিক করে দেবেন সেকেন্ড দেখুন আবার একটা অপশান পাচ্ছেন স্টেট, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো স্টেটে যখন আপনারা ক্লিক করে দেবেন আপনাদের যে স্টেটটা সেটা সিলেক্ট করবেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। পরে আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট, আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে মানে আপনাদের যে জেলাটা হবে সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। তো আমাদের বীরভূম আমরা সিলেক্ট করে দিলাম। তো বীরভূম যখনই সিলেক্ট করে দিলাম তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে ব্লক। এরকম ইন্টারফেস আপনাদের সামনে থাকবে, এটাকে একটু জুম করে নেবেন, জুম করে নিলে আপনারা বুঝতে সুবিধা হবে। তো বাঁ দিকে পেয়ে যাবেন ব্লকের লিস্ট, আপনাদের যে ব্লকটা হবে সেই ব্লকটা সিলেক্ট করবেন। তো আমার যে ব্লকটা সেই ব্লকটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ব্লকটা যখন আপনি সিলেক্ট করে নেবেন তো দেখুন আপনাদের সামনে হয়তো লেখাগুলো ছোটো ছোটো মনে হচ্ছে, তো এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। তো ব্লক সিলেক্ট করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে পঞ্চায়েত। তো আপনাদের যে পঞ্চায়েতটা হবে সেই পঞ্চায়েতটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েত সিলেক্ট করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো আপনার জব কার্ডটিকে ডাউনলোড করার জন্য বা জব কার্ডের টোটাল ডিটেলস পাওয়ার জন্য দেখুন এখানে 3 নম্বর একটা অপশান আপনারা পাচ্ছেন জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আপনার যে জেলার মধ্যে যে ব্লকের মধ্যে যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের মধ্যে যতজনের জব কার্ড রয়েছে সবারই কিন্তু জব কার্ডের ডিটেলস কিন্তু এরকমভাবে আপনি পেয়ে যাবেন। যে কোনো ব্যক্তির ওপর মানে যে কোনো জব কার্ডের নম্বরের ওপর যদি আপনি ক্লিক করেন সে যতদিন থেকে জব কার্ড ইস্যু হয়েছে ততদিন থেকে আজ পর্যন্ত কতদিন কোন জায়গায় কাজ পেয়েছে, কত টাকা বেতন ছিল সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনাদের যাদের জব কার্ড হারিয়ে গেছে তারা জব কার্ডটিকে কীভাবে ডাউনলোড করবেন। তো এইরকম ইন্টারফেসে আসার পর ওপরে টপ রাইট সাইড কর্নারে দেখুন এখানে একটা 3 ডট পাচ্ছেন। তো এই 3 ডটের উপর আপনারা ক্লিক করে দেবেন। 3 ডটে যখনই ক্লিক করে দেবেন নিচের দিকে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হবে, সেটা হচ্ছে ফাইন্ড ইন পেজ, ঠিক আছে, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এবার এখানে আপনাকে সার্চ করতে হবে যে আপনাদের জব কার্ডের হেড আছে সেই হেডের নাম কিন্তু এখানে দিতে হবে। তো হেডের নাম দিয়ে এখানে আপনারা এটাকে সার্চ করবেন। তো এরকমভাবে টাইপ করে কিন্তু আপনি এখানে সার্চ করবেন, ঠিক আছে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যার নাম দিয়ে আমি সার্চ করলাম তার নামটা কিন্তু এখানে পেয়ে গেছি, জব কার্ডের নাম্বারটা কিন্তু এখানে আমি পেয়ে গেছি। আপনার যে জব কার্ডের পাসবুক থাকে সেই পাসবুকেও যদি জব কার্ডের নম্বর ভুল থাকে কিন্তু এখানে যে জব কার্ডের নম্বরটা পাচ্ছেন এটাই হচ্ছে সঠিক নম্বর, ঠিক আছে। তো এবার কি করবেন সেই নম্বরে মানে নামের বাঁ দিকে দেখুন যে নম্বরটি পাচ্ছেন জব কার্ডের নম্বর, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এর উপরে যখনই ক্লিক করবেন আবারও 2 থেকে 3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। তো দেখুন এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন ওপরের দিকে দেখুন জব কার্ড বলে লেখা আছে, ঠিক আছে, এটাই হচ্ছে জব কার্ড। তো এটাকে আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা এটাকে প্রিন্ট আউট করে রাখতে পারেন। তো এটাই আপনাদের জব কার্ডের কাজ করবে। পরবর্তী ডেটে আপনাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত আছে বা আপনাদের যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে এটিকে নিয়ে গেলে খুব সহজে কিন্তু আপনাকে জব কার্ড বার করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখুন জব কার্ডের যে টোটাল ডিটেলসটা সেটা কিন্তু দেখাবে। যারা ডেস্কটপে এই কাজটা করবে তাদের এখানে কিন্তু ফটোগ্রাফ শো হবে, মানে ফটো শো হবে, ঠিক আছে।
এটা আমি মোবাইল দিয়ে করছি, যার জন্য এখানে ফটোটা কিন্তু শো হচ্ছে না। তো এটাই হচ্ছে জব কার্ড। এবার জব কার্ডের ডিটেলস যদি আপনি জানতে চান, যেদিন থেকে আপনার জব কার্ড ইস্যু হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত কতদিন কোথায় আপনি কাজ করেছেন বা কোন কোন বছর আপনি কাজ পেয়েছেন, সেগুলোও কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, সিলেক্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে? আপনি কোন বছরের দেখতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এই অ্যারো আইকনে আপনারা ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর মনে করুন 2018-19 আমি কোনো কাজ পেয়েছিলাম কি সেটা আমার জানার দরকার আছে, যার জন্য এর উপর আমরা ক্লিক করে দেবো। এর উপরে যখনই ক্লিক করে দেবো তো এখানে দেখুন 2018-19 কোনো রকম কাজ কিন্তু আমি পাইনি, ঠিক আছে? বা যার আমি চেক করতে যাচ্ছি সে কিন্তু 2018-19 মধ্যে জব কার্ডে কোনো রকম কাজ পায়নি। তো 18-19 আমি পেলাম না। এবার আমরা সিলেক্ট করবো 2012-13, ঠিক আছে? 2012-13 যখনই সিলেক্ট করলাম দেখুন এখানে 2012-13 লিস্ট কিন্তু চলে এলো। মানে 2012-13 সালের মধ্যে আমি কি কাজ পেয়েছিলাম বা যার আমি জব কার্ডের ডিটেলসটা সার্চ করছি সে 2012-13 সালে কি কাজ পেয়েছিল। তো একটু এবার আপনাদেরকে জুম আউট করে দেখাই। দেখুন যে অ্যাপ্লিকেন্ট তার নাম কিন্তু এখানে দেখাবে, কোন ডেট থেকে কোন ডেট অবধি কাজ করেছিল সেটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? কি কাজ করেছিল বা কোন পুকুর খনন হয়েছিল সেগুলোও কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তার বেতন কত ছিল বা টোটাল কাজের টাকা কত হয়েছিল সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। যেমন এখানে দেখুন 910 টাকা, এখানে পাচ্ছেন 650 টাকা, টোটাল হচ্ছে 1560 টাকা। কাজ কতদিন পেয়েছিল সেটা হচ্ছে 12 দিন। এইরকমভাবেই কিন্তু আপনি খুব সহজে যেই দিন থেকে জব কার্ড ইস্যু হয়েছিল সেই দিন থেকে আজকের ডিটেলস আপনি খুব সহজেই বার করে নিতে পারবেন। আর এটাও আপনারা দেখে নিলেন যাদের জব কার্ড হারিয়ে গেছে সেই জব কার্ডটিকে কীভাবে ডাউনলোড করতে হয়। তো আশা করছি ফ্রেন্ড এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিজ্জিনা ওয়াইটি।